আমার বন্ধু, জীবনের চলার পথে অনেক সময় বাধা আসে, অনেক পাহাড় আমাদের সামনে দাঁড়ায়। তখন আপনি কি কখনো অনুভব করেছেন এই পাহাড়কে সরানো আর সম্ভব নয়, কিন্তু প্রার্থনার শক্তিতে সেই পাহাড়কেও সরিয়ে দেওয়া সম্ভব? বন্ধু, আজ আমার এই ভিডিওতে জানব সেই প্রার্থনার শক্তির কথা, যা আপনার জীবনের সব বাধাকেই সরিয়ে দেবে। পাহাড় যে বিশালতা এবং দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে কখনো সরানো যাবে না। কিন্তু প্রার্থনার শক্তি এমন এক শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। প্রভু আমাদের জীবনেও এমন অনেক বড় বড় পাহাড় এনে দেন, যা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা সেই প্রার্থনার শক্তির কথা জানব, যা পাহাড়কে সরিয়ে দিতে পারে। জীবনের পথে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসে, কখনো কাজের চাপ, কখনো পারিবারিক সমস্যা, কখনো অর্থনৈতিক সংকট। এইসব আমাদের জীবনের পাহাড় হয়ে দাঁড়ায়। এসব পাহাড় আমাদের বিশ্বাসের পরীক্ষা নেয়, কিন্তু আমরা যদি প্রার্থনায় স্থির থাকি, প্রভুর কাছে সাহায্য চাই, তাহলে সেই পাহাড় একদম সরে যাবে। বন্ধু, একজন মা যখন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে, তখন তার জন্য সেই চিন্তা একটি বিশাল পাহাড়ের মতো মনে হয়। মায়ের সেই চিন্তাকে একমাত্র প্রার্থনা হালকা করতে পারে। প্রভুর কাছে প্রার্থনা করলে তিনি সেই পাহাড়কে সরিয়ে সন্তানদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে। বন্ধু, বৃদ্ধ বয়সে অসুস্থতা, নিঃসঙ্গতা এবং হতাশা আমাদের জীবনের পথে একটি বিশাল পাহাড় হয়ে দাঁড়ায়, কিন্তু প্রার্থনার মাধ্যমে আমরা সেই পাহাড়ের উপরে উঠে যেতে পারি। প্রভু আমাদের আশীর্বাদ করবেন, আমাদের অসুস্থতা দূর করবেন এবং আমাদের হৃদয়ে শান্তি আনবেন। যুবক যুবতীদের জীবনে ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা একটি বিশাল পাহাড়ের মতো মনে হতে পারে। এই চিন্তা তাদের জীবনের শক্তি ও আত্মবিশ্বাসকে গ্রাস করতে পারে, কিন্তু প্রার্থনা সেই পাহাড়কে সরিয়ে তাদের জীবনে সাফল্য ও শান্তি আনতে পারে। বন্ধু, প্রভুর কাছে মনোযোগ সহকারে প্রার্থনা করলে তিনি সেই পথকে সহজ করে দেবেন। আমাদের জীবনের ব্যর্থতা আমাদের মনের সামনে এক বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। সেই পাহাড় আমাদের শান্তি ও সুখকে গ্রাস করে, কিন্তু আমরা যদি সেই পাহাড়ের সামনে প্রার্থনার মাধ্যমে দাঁড়াই, তাহলে প্রভু আমাদের মনোবল ও বিশ্বাসকে ফিরিয়ে দেবেন। প্রার্থনার শক্তিতে আমরা সেই পাহাড়কে সরিয়ে শান্তি ও নতুন পথ খুঁজে পাব। পারিবারিক কলহ ও মতবিরোধ আমাদের জীবনের এক বিশাল পাহাড়। এই পাহাড় আমাদের সম্পর্কের ভিত্তিকে নাড়া দেয়, আমাদের সুখকে ধ্বংস করে। কিন্তু আমরা যদি সেই পাহাড়ের সামনে একত্রে প্রার্থনা করি, তাহলে প্রভু আমাদের সম্পর্ককে পুনরুদ্ধার করবেন এবং আমাদের জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে আনবেন। অর্থনৈতিক সংকট ও আমাদের জীবনের এক বড় পাহাড়। এই পাহাড় আমাদের সামনে এমনভাবে দাঁড়ায় যে আমরা অন্য কিছু দেখতে পাই না। তখন আমাদের জীবন হতাশা ও দুশ্চিন্তায় পূর্ণ হয়ে যায়, কিন্তু প্রার্থনার মাধ্যমে আমরা সেই পাহাড়কে সরিয়ে আমাদের জীবনে প্রভুর আশীর্বাদ ও সমৃদ্ধি লাভ করতে পারি। প্রভুর কাছে আন্তরিক প্রার্থনা করলে তিনি আমাদের সেই সংকট থেকে রক্ষা করবেন। এককভাবে প্রার্থনার পাশাপাশি একত্রে প্রার্থনা করাও একটি বিশেষ শক্তি আছে। যখন আমরা একসঙ্গে প্রার্থনা করি,
প্রভুর কৃপা আমাদের উপরে বহুগুণে বৃদ্ধি পায়। আমরা একসঙ্গে প্রার্থনা করে আমাদের জীবনের পাহাড়গুলোকে সরিয়ে দিতে পারি। প্রভু আমাদের সবার মঙ্গল কামনা করেন এবং আমরা একসঙ্গে প্রার্থনা করলে তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের সব বাধাকে দূর করতে পারি। যখন আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরি, আর তিনি আমাদের পথকে সুগম করেন। জীবনের প্রতিটি সমস্যা প্রার্থনা আমাদেরকে আশার আলো দেখায় এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। প্রার্থনা আমাদের জীবনে শান্তি ও আশীর্বাদ নিয়ে আসে। প্রার্থনার শক্তি এমন যে সে পাহাড়কেও সরিয়ে দিতে পারে। প্রভু আমাদের সব সময় আশীর্বাদ করেন। তাই আমরা যদি সত্যিকারের মনোভাব নিয়ে প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের সব সমস্যার সমাধান দেবেন। প্রার্থনা আমাদের জীবনের শক্তি, সাহস এবং বিশ্বাস যোগায়। বন্ধু, প্রার্থনা একটি শক্তিশালী অস্ত্র যা আমাদের জীবনের সব পাহাড়কে সরিয়ে দিতে পারে। প্রভুর প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসা আমাদের জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি এনে দেবে। আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। প্রার্থনার শক্তিতে সব পাহাড়কে সরিয়ে দিই। আমেন। বন্ধু, আসুন আমরা প্রার্থনা করি সেই সমস্যাকে দূর করার জন্য, অর্থাৎ সেই পাহাড়কে সরানোর জন্য। হে প্রভু, স্বর্গের পিতা, তুমি জীবন্ত, জাগ্রত, সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আমাদের জীবনের প্রতিটি বাধা দূর করার শক্তি। আমরা তোমার কাছে আমাদের সব চিন্তা ও সমস্যাগুলো তুলে দিচ্ছি। প্রার্থনার মাধ্যমে তুমি আমাদের জীবন থেকে সব পাহাড় সরিয়ে দাও। আমাদের বিশ্বাস, ধৈর্য এবং শক্তি দাও যেন আমরা তোমার পথে চলতে পারি। হে যিশু, আমাদের হৃদয়কে শান্তিতে পূর্ণ করো এবং আমাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষিত করো। প্রভু, তুমি আমাদের রক্ষা করো এবং আমাদের প্রতিদিন তোমার নামে নতুন জীবন শুরু করতে সাহায্য করো। প্রিয় যিশুর নামে এই প্রার্থনা করি। আমেন। আমার বন্ধু, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক বাটনটি প্রেস করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।